আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি সিরাজ কেয়ার গ্রুপের ওনার। মাই নেম ইজ সিরাজ। আমি সকল প্রবাসী ভাই বোনদেরকে সেলুট জানাই। তারা দেশের মায়া, দেশে প্রিয়জন রেখে প্রবাসে পড়ে আছে, অনেক কষ্ট তাদের। আমি নিজেও এক সময় ছিলাম প্রবাসে, সো আমি প্রবাসীদের কষ্ট বুঝতে পারি। কষ্ট ছাড়া আসলে কারোর জীবন হয় না। জীবন মানেই সংগ্রাম। সবার জীবনেই কষ্ট আছে। দেশে যারা চাকরি করতেছে তাদের জীবনেও কষ্ট আছে। তারা যে সুখী আসলে তা না। আর যারা প্রবাসে আছে তারা যে সবাই সুখী সেটাও না। সবার জীবনেই দুঃখ কষ্ট আছে। দুঃখ কষ্ট সুখ দুঃখ এটা আসবেই মানুষের জীবনে, স্বাভাবিক, নর্মালি। তবে যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে টাকা তো সবাই খরচ করতে পারে, কিন্তু ইনকাম করতে গেলেই টাফ। আর তার চাকরি খুঁজতে গেলে অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে চাকরি পাওয়া যায় না, পাওয়াই যায় না। তারপরে কাজ করতে গেলে কত কষ্ট। যে কোনো কাজ, সব কাজই কষ্টের, কোনো কাজই সহজ না। ঠিক আছে? তো আমি একটা কথাই বলবো, দেশে বিদেশে যারাই আছেন, জব করতেছেন বা দেশেই করেন আর বাহিরেই করেন, যেখানেই করেন, আপনারা নিজের জন্য 50% সেভিং করবেন। ঠিক আছে? এটা কাউকেই বলবেন না, আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে, ভুলে অন্য কারোর অ্যাকাউন্টে করবেন না। নিজের একান্তই নিজের অ্যাকাউন্টে সেভিং করবেন, যেটা আপনার দুঃসময় আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আসলেই দুনিয়াটা কি বলে, কিছুই না, আবার অনেক কিছু। আপনার টাকা ছাড়া সবই মাটি। আপনার এটার ঢেলা যেমন মূল্যহীন, তেমনি টাকা ছাড়া জীবন মূল্যহীন। টাকা ছাড়া জীবন সুন্দর হয় না। আমি বলবো যে আপনারা টাকা অবশ্যই সেভিং করবেন। ঠিক আছে? বিশেষ করে যারা বিদেশে আছেন তারা অনেক টাকা ইনকাম করেন, কিন্তু টাকাগুলো ধরে রাখতে পারেন না, উড়াই দেন। ঠিক আছে? এগুলো করা যাবে না, এগুলো রং। আপনি বিদেশে আছেন, এখন একদিন থাকতে পারবেন না, ওটা তো আর নিজের দেশ না, একদিন চলে আসতে হবে। সেই দিন আপনি ফিল করতে পারবেন যে টাকা কেন উড়াইলাম, কেন কষ্ট করে রাখতে পারলাম না। ঠিক আছে? কেন টাকা সেভ করলাম না। সো আমি বলবো যে সবাইকে, দেশেই কি বিদেশেই কি, যেখানে যারা চাকরি করতেছেন, টাকা পয়সা ইনকাম করতেছেন, ব্যবসা করতেছেন, যে কোনো বিজনেস করেন না কেন, টাকা অবশ্যই আপনারা সেভিং করবেন।